কন্ডিশনাল ফরম্যাটিং। এটা আমি একটু সময় নিয়ে দেখাবো, আপনারা একটু সময় দিবেন আমাকে। আপনি কন্ডিশনাল ফরম্যাটিং যদি করতে চান, আপনি যে কলামটার কন্ডিশনাল ফরম্যাটিং করবেন আপনি সেই কলামটাকে আগে সিলেক্ট করবেন। ধরে নেন আমি এই প্রথম যে কলামটা রয়েছে এটা ক্লাস 7 এর একটা মার্কশিট, তো আচ্ছা ধরেন আমি তাকে এই যে লেটার গ্রেডটাকে আমি কন্ডিশনাল ফরম্যাটিং করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এই লেটার গ্রেডটাকে কন্ডিশনাল ফরম্যাটিং করব, তাহলে এই কলামটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। সেজন্য উপরে কলাম নাম্বারে ক্লিক করে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে উপরে একটু ডান পাশে গেলে দেখেন আপনি কন্ডিশনাল ফরম্যাটিং লেখা দেখতে পাচ্ছেন। আমি কন্ডিশনাল ফরম্যাটিং লেখার ড্রপ ডাউন মেনুতে একটা ক্লিক করব। প্রথমে আছে হাইলাইট সেল রুলস। দেখেন আপনি এখানে যখন মাউসের কার্সরটি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে লেখা আছে হাইলাইট সেল রুলস। আমার যে সেলটি আছে সেই সেলটা আমাকে হাইলাইট করতে হবে। আমি কিভাবে হাইলাইট করতে যাচ্ছি, এখানে দেখেন গ্রেটার দেন, মানে আমি যে সংখ্যাটা আমি চাচ্ছি সেই সংখ্যাটার চাইতে যদি বড় হয় তাহলে এখানে এটা তারা কন্ডিশনাল ফরম্যাটিং করবে। আমি জাস্ট দেখাই দিই, এখানে আমি প্রথমটা আগে দেখাই। প্রথমটাতে ক্লিক করলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেটার দেন মানে কি বড়, গ্রেটার দেন মানে বড়। আমি এখানে ডি এর বড় যদি লিখি, আমি ডি লিখলাম, জাস্ট ডি, আমি ডি লিখলাম। ডি লেখার পরে ডান পাশে দেখেন লাইট রেড ফুল উইথ ডার্ক রেড টেক্সট। আমি যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি অনেকগুলো অপশন পাবেন, আপনি এখান থেকে যে অপশনটি প্রয়োজন সেটি আপনি করে নিতে পারেন। এখানে আমি একটা অপশন দেখাই, বাকিগুলো আপনারা ট্রাই করলেই হবে। রেড টেক্সট আমি সিলেক্ট করে দিলাম, আমি সিলেক্ট করলাম স্যার রেড টেক্সট, পরে আমি জাস্ট ওকে ক্লিক করলাম। কাজেই অ্যাপ সবগুলো যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ কিন্তু আপনার রেড হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম, আরেকবার যাই, কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করলাম, এখানেই ক্লিক করলাম, আবার প্রথমটা দেখালাম, দ্বিতীয়টা লেস দেন। আচ্ছা লেস দেন দেখানোর জন্য আমি এটাতে যাই, কে কে আমি ক্লিক করলাম, কে মানে হচ্ছে আপনার জিপি গ্রেড পয়েন্ট। এখানে ক্লিক করে কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করলাম, হাইলাইট সেল রুলস, এখানে আমি লেস দেনে ক্লিক করব। লেস দেনটা এখানে আপনার ডিফল্ট ভ্যালু এখানে 1 আছে, তার মানে 1 এর কম যদি হয় তাহলে সে আমাকে নিবে। আমি জেনারেলি 1 দিয়ে দিলাম, 1.00 আচ্ছা দিয়ে দিলাম, আমি দিয়ে আমি ওকে ক্লিক করলাম, দেখি কি হয়। দেখেন 1 এর নিচে কত, 0, যতগুলো 0 আছে সবগুলো স্যার এখানে রেড হয়ে গেছে। আপনি লক্ষ্য করুন 1 কে কিন্তু রেড করে নাই, দেখেন 2 কেও রেড করে নাই, কিন্তু 0 গুলাকে রেড করে দিচ্ছে। আচ্ছা আমি যদি আবার এটাকে একটু চেঞ্জ করে দেই, লেস দেন আমি যদি 2 করে দিই, এখানে আমি 2 করে দিলাম, দিয়ে আমি ওকে দিলাম, দেখেন 2 নিচে কত আছে, 1 আছে, সব 1 এবং 0 সবগুলাই রেড হয়ে গেছে। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, আমি যদি এখানে বলি যে আমার স্টুডেন্ট যারা আছে তারা 3 পয়েন্টের নিচে যারা পাবে সবাই তাদেরকে অগ্রগতি প্রয়োজন, তাহলে আমি কি করব, লেস দেন লিখে আমি 3 করে দিলাম, এখানে জাস্ট 3 লিখলাম, দেখেন 3 লিখে আমি ওকে দিলাম, দেখেন আমার সবগুলো রেড হয়ে গেছে, কারণ এখানে 3 পয়েন্ট নাই। আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা এরপরে কি আছে, আচ্ছা এরপরে যখন ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু দেখাতে হলে আরেকটাতে দেখাই, এলজিতে দেখাই, এটা লেটার গ্রেডটাতে দেখাই। এখানে ক্লিক করলাম, ইকুয়াল টু ক্লিক করে দিলাম, মানে আমার যেটা আছে ধরেন আমার অ্যাপ গ্রেড যদি পাই তাহলে সেটা রেড করবে, আমি অ্যাপ লিখে দিলাম, জাস্ট এক্সেল বড় হাত কাউন্ট করে আমি অ্যাপ লিখলাম, লিখে আমি ওকে করে দিলাম, দেখি কি হয়। দেখেন সব অ্যাপগুলোকে রেড করে নিচ্ছে। এটা হলো স্পেশাল, আমার মনে হয় এই ফর্মুলাটাই সবচেয়ে ব্যবহার করা আমাদের জন্য উত্তম। আচ্ছা এখন আরেকটা ফর্মুলা এখানে আমি ইউজ করি, একটা কিন্তু করেছি স্যার, আমি আরেকটা ইউজ করতে চাই, দেখি কি হয়। এখানে গেলাম, ইকুয়াল টু দিয়ে আমি এখানে ডি লিখি, ডি লিখলাম, এর কালারটা আমি চেঞ্জ করে দিব, এর কালারটা আমি নিয়ে নেই, কি নেব এটা স্যার, কাস্টম ফরম্যাটে যাই, কাস্টম ফরম্যাটে গিয়ে আমি কালারটা এখান থেকে চেঞ্জ করব, আমি চেঞ্জ করে আমি এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আপনি কাস্টম ফরম্যাটে গিয়ে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন, দিয়ে আমি ওকে দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম। দেখেন স্যার আপনার যেগুলা অ্যাপ ছিল সেগুলা লালি রয়ে গেছে, কিন্তু যেগুলা ডি ছিল সেগুলো আমি যেটা চেয়েছি সেটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে সি আছে, সিটাকে আমি অন্য কালার দিব, দিতে পারেন, আবার ক্লিক করবেন,
এখানে ক্লিক করবেন, হাইলাইট, তারপরে ইকুয়াল টু দিয়ে আমি এখানে জাস্ট সি লিখে দেব। সি লিখলাম, একে এখানে ক্লিক করে আমি এখানে নিচে দেখুন কাস্টম ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করে এই যে কালারে গিয়ে আমি একটা অন্য কালার দেব। আমি এখানে স্যার একটা হলুদ কালার দিয়ে দিই, সিগারেট যারা পাইছে তাদের জন্য হলুদ কাট দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে ক্লিক করলাম, আবার একটা ওকে ক্লিক করে দেব। দেখেন স্যার আবার যেগুলো সি সবগুলাই হলুদ হয়ে গেছে। যেহেতু হলুদটা এখানে প্রস্ফুটিত হচ্ছে না লালের উপরে, এই জন্য আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন না, কিন্তু এই যে দেখেন সিটা এটা কিন্তু হলুদ। তাহলে আমরা ইকুয়াল টু দেখলাম, তারপরে টেক্সট দ্যাট কন্টেন, আমি তাহলে টেক্সটে যাই, টেক্সট কোথায় আছে, এ গ্রেড, এখানে আমি এটাতে যাই, এটাতে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে এখানে গেলাম, আমি টেক্সট দ্যাট কন্টেন, আমি এখানে লিখলাম লিখলাম, একে আমি কি কালার দেব, এখানে গিয়ে কাস্টম কালার দিলাম, দিয়ে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে ক্লিক করলাম, আবার ওকে দিলাম। দেখেন এর কালার আমার চেঞ্জ হয়ে গেছে স্যার, দেখছেন? তো এভাবে করে আমরা এই কাজগুলো এখান থেকে নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নিতে পারি।